পাঁচটি সংখ্যার যোগফল করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমি এখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একসাথে লিখে রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং পরীক্ষার হলেও যদি আমি যেভাবে সাজিয়ে দিলাম এভাবে যদি আপনি আনসার করতে পারেন তাহলে কিন্তু প্রপারলি নাম্বারটা কিন্তু আপনি পাবেন। একদম আমি যেভাবে সাজিয়ে দিয়েছি সেভাবে কিন্তু আপনারা আনসার করতে পারেন। সো ফার্স্ট অফ অল যে সমস্যাটা সেটা হচ্ছে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয় করার প্রথমে অ্যালগরিদম, তারপর হচ্ছে ফ্লোচার্ট। তার মানে সমস্যা হচ্ছে পাঁচটি সংখ্যা ধরেন যে কোনো পাঁচটি সংখ্যা হতে পারে, সেই পাঁচটি সংখ্যা ধরেন এ বি সি ডি ও ই দেওয়া আছে, এদের যোগফল মানে সামটা নির্ণয় করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে অ্যালগরিদমটা লিখবেন, আপনি পরীক্ষার হলে এটা যে অ্যালগরিদম সেই অ্যালগরিদম লিখবেন। তাহলে ফ্লো চার্টটা কিন্তু আপনারা পরে করবেন, আগে কিন্তু অ্যালগরিদমটা লিখবেন। তো অ্যালগরিদমে কি বলা আছে, ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার 1 বা ধাপ নাম্বার 1 স্টার্ট। স্টার্ট মানে কি শুরু করা, এবং অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমি একসাথে বুঝিয়ে দিচ্ছি। তার মানে স্টার্ট মানে কোনো একটা প্রোগ্রাম শুরু করা। তো এই যে ধাপ হলো এক স্টার্ট, ওকে। এটার ফ্লো চার্ট কি, এই ফ্লো চার্ট হচ্ছে স্টার্ট, এই যে সাইনটা আছে এটা হচ্ছে স্টার্ট মানে শুরুর সাইন, তার মানে ফ্লো চার্টটা এভাবে দিতে হবে স্টার্ট। এরপরে ধাপ 2 এর মধ্যে সাম ইজ ইকাল টু 0 নির্ধারণ করে, অর্থাৎ ইনিশিয়ালি ভাবে যে আমরা সাম বা যোগ করবাম সেটা হচ্ছে 0 অবস্থায় আছে, কোনো কিছু নাই, ওকে। তার মানে এই যে ইনিশিয়ালি সাম ইজ ইকাল টু কি 0। আচ্ছা, ধাপ নাম্বার 3 এ বি সি ডি ও ই ইনপুট নাও, অর্থাৎ এর এগনিস্টে একটা নাম্বার দেওয়া থাকবে, বি সি ডি ই এফ এগনিস্টে একটা নাম্বার দেওয়া থাকবে। ধরেন এ হচ্ছে 20, বি হচ্ছে 10, সি হচ্ছে 7, ডি হচ্ছে 13, আবার ই হচ্ছে 20, এরকম যে কোনো ইনপুট থাকতে পারে। অর্থাৎ এই যে পাঁচটা সংখ্যা আছে, এই পাঁচটা সংখ্যার এগনিস্টে একটা একটা নাম্বার দেওয়া হবে, ওকে। মানে এটাকে ইনপুট নেওয়া হবে, তার মানে ইনপুট নেওয়ার জন্য এ বি সি ডি ই এই পাঁচটি সংখ্যা নেওয়া হবে। আচ্ছা, পরে কি করতে হবে, পরে হচ্ছে ধাপ নাম্বার 5 সাম প্রদর্শন করা, অর্থাৎ এই যে ধাপ নাম্বার 4 সেটা হচ্ছে সাম। সাম মানে কি, এটা একটা ভেরিয়েবল, এইটার মধ্যে এই যে যোগফলটা যেন আছে সবগুলো এখানে জমা থাকবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ই এইগুলার যে ভ্যালুগুলো থাকবে, অর্থাৎ বি এর এগনিস্টে তো একটা এর এগনিস্টে একটা নাম্বার থাকবে, বি এর এগনিস্টে একটা নাম্বার থাকবে, এভাবে যে নাম্বারগুলো থাকবে এই সবগুলো নাম্বার যোগফলটা কার সাথে জমা হবে গিয়া এই সামের মধ্যে গিয়ে জমা হবে, ঠিক আছে। তার মানে যে দেখেন এটার যে ফ্লো চার্টটা আছে এই যে এইটা হচ্ছে সেটার ফ্লো চার্ট, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ওকে। ধাপ নাম্বার 5 সাম প্রদর্শন করা। এখন এই যে সামটা যেন আছে এটা যেন ভেরিয়েবল এখানে জমা আছে এটাকে তো প্রদর্শন করতে হবে বা ডিসপ্লে করাইতে হবে। তো ডিসপ্লে করানোর জন্য এই যে অ্যালগরিদমের এই যে প্রিন্ট সাম, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে যোগ করা হয়েছে মানে প্রিন্ট করে দেখানো হয়েছে প্রিন্ট সাম, মানে যোগফল প্রদর্শন করার জন্য। আর যদি কোনো কিছু প্রিন্ট বা প্রদর্শন করা হয় তাহলে এটার যে সাইন এই যে এরকম চিত্রটা, ওকে। আর যেটা আমাদের প্রসেসিং করা হয় এটা এরকম চিত্র, এই যে দেখেন প্রসেসিং মানে হচ্ছে ক্যালকুলেশন করা হয়েছে, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এগুলো কি করেছে যোগ করা হয়েছে। এবং ধাপ নাম্বার 6 কি করতে হবে, স্টপ, একদম স্টপ হয়ে যাবে, এই যে স্টপের অর্থাৎ স্টার্ট এবং হচ্ছে স্টপ সাইন কিন্তু একই। তার মানে এটা হচ্ছে আমার অ্যালগরিদম, এটা হচ্ছে এটার লোগা ফ্লো চার্ট, ওকে। আচ্ছা, এখানে কিন্তু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে ধরছে এ ইজ ইকাল টু বি, এ ইজ ইকাল টু 10, বি 20, সি 30, ডি 40, ই 50। তাহলে দেখেন এই যে সাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এর পরিবর্তে কী লেখা হয়েছে, যেহেতু এর পরিবর্তে কী লেখা হয়েছে 10, এই যে 10, 20, 30, 40, 50, 150, অতএব যোগফল 150, অর্থাৎ এখানে যেন প্রিন্ট করা হবে সেটা কিন্তু 150। সো আপনারা শুধুমাত্র এই যে অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা দিবেন, এই দুইটা দিবেন না উদাহরণ, কারণ এটা তো আমি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, ওকে। সো অথবা আপনি এই উদাহরণটা এখানে দিয়ে দিতে পারেন, নো প্রবলেম, বাট না দেওয়াই হচ্ছে ভালো, ওকে। সো এটাই হচ্ছে পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম হচ্ছে ফ্লো চার্ট। আশা করি বুঝতে পারছেন, এভাবে প্রপারলি ভাবে আপনি লিখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পূর্ণ নাম্বারটা কিন্তু পাবেন।